আঙ্কেল, শঙ্কর চলো। আরে আসুন আসুন আসুন, আপনি তো জানেনই না কি হয়েছে, জানেন? আর কি বলবো মাসিমা। এই দেখো এখানে কি করছেন আপনি? এটা তো আমাদের ভাগ, ঢুকে পড়েছো দেখেছো? এই শিউলি, তুই তো আমার মাকে টানতে টানতে নিয়ে গেলি। না না না, বাজে কথা, আমি নিজে দেখেছি। মাসিমা লাফ দিয়ে চলে এসছে আমাদের এদিকে। তুমি ওদের বোকা বানাতে পারো, আমাকে পারবে না মেজো বউ। আমি কাউকে বোকা বানাতেও চাই না, কোনো চালাকিও করতে চাই না। আমার মা এখানে অসুস্থ, আর আমি আমার বাবাকে এনেছি মায়ের সাথে দেখা করাতে। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি আমার মা বাবার মাঝে বাধা সৃষ্টি করবেন না, তাহলে কিন্তু আমাকে এবার আইনি রাস্তা দেখতে হবে। আর সেটার পরিণতি আপনার জন্য ভালো হবে না। আপনি দুজন স্বামী স্ত্রীকে একে অপরের সাথে দেখা করতে দিচ্ছেন না, তাও আবার ওনাদের এতটা বয়স। আপনি তো ওনাদের উপরে মানসিক অত্যাচার করছেন। আপনি আমাদের মা বাবাকে ভাগাভাগি করেছেন, সেটা আমরা মানতে বাধ্য হয়েছি, কিন্তু আজকে যদি আপনি পথ না ছাড়েন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আইনের প্যাচ আমাকে দেখিও না মেজো বউ, আইন কিছু আমিও জানি। এটা শুধুমাত্র আইনের প্যাচের প্রশ্ন নয়, এটা তো মানবিকতার প্রশ্ন। একজন ছেলে তার বাবার সাথে তার মাকে দেখা করতে দিচ্ছে না, কত বড় অমানুষ হলে। চুপ করো। মেজবউ, বেশি সাহস না তোমার? বড্ড সাহস বেড়ে গেছে না তোমাদের? আমাদের বাড়িটাকে ভাগাভাগি করেছিস, আমাকে আর তোদের মাকে ভাগাভাগি করেছিস। এখন আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছিস, আমাকেই আটকাচ্ছিস তুই, আমাকে বলছিস যে তাহলে আমি মহেশ্বরীকে দেখতে দিতে পারবো না। সরে যা, সরে যা, সরে যা, আমি যাবই, সরে যা। মহেশ্বরী, যান মাইন্ডেড মাসিমা, কাজ শেষ। এবার গিয়ে যত খুশি মাইন্ডেড জব করুন। হ্যাঁ, আর তার সাথে আপনার মেয়ের কানে একটু কুমন্ত্রণা দিয়ে দেবেন। যান। তুমি তুমি চলো, শঙ্করের ভাগিয়ে চলো। তো এখানে একা একা থেকো না, এরা কেউ তোমাকে দেখবে না। এদের কারোর মনের মধ্যে ভালোবাসা, দায়িত্ববোধ কিচ্ছু নেই। এদের সবাইকে আমি চিনি খুব ভালো করে। চলো মহেশ্বরী, আমরা দুজনে শঙ্করের ভাগেই যাই। হ্যাঁ মা, চলো না। মা যেতেই পারে, কিন্তু শর্তটা যেন মাথায় থাকে, মেজো বউকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ যাব, তাই যাব। আন্টি আঙ্কেলকে এক রাখার জন্য, এই বাড়িটাকে এক রাখার জন্য আমি চলে যাব, আমি চলে যাব। ঐশানী কেন বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা মেনে নিচ্ছে? ঐশানী কি শুধু আমাদের পরিবারকে বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, নাকি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে? না না, আমি এসব ভাবছি কেন? শঙ্কর, হ্যাঁ, আমি দিদির বাড়ি চলে যাব। তাই যাও।
তুই কি করবি শঙ্কর? তুইও কি তোর বউয়ের খুব ধরে বাড়ি ছাড়বি নাকি নিজের পরিবারের সাথে থাকবি? তুই যেতে চাইলে আমি তোকে বাধা দেবো। না ইস্পাত নেই, তুমি কোথাও যাবে না। তুমি চলে গেলে আমার এই সংসার যে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। ও না গেলে যে তোমাকে আমার ভাগেই থাকতে হবে মা। আমি বড় খোকার কাছেই থাকবো। বাবু, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে, আমার বুকটা ফেটে যেত মা। আমি জানতাম যে যাই হোক তোর বড় খোকাকে ছেড়ে কোথাও যাবে না মা, কোথাও যাবে না। আমি জানি মহেশ্বরী, এদের কাছে তুমি ভালো থাকবে না। আর তোমাকে ছাড়া আমিও যে ভালো থাকবো না। আমি বুঝতে পারছি না যে কতদিন এভাবে টানতে পারবো, কতদিন। মহেশ্বরী, মহেশ্বরী তুমি সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। ইস্পাত মেয়ে, তোমার আঙ্কেলকে একটু সামলে দেখো। কখনো তো আমাকে ছাড়া থাকেননি। হ্যাঁ আন্টি, আমি তোমার পদসেবা করবো মা। আমি আজকে সারা রাত তোমার পদসেবা করব। আমি আর কাউকে এই ঘরে ঢুকতে দেবো না। দেখো, কেউ এই ঘরে ঢুকবে না। তোমার কাছে তোমার বড় খোকা আছে মা। কিরে ভাস্কর বল, তোর বড় খোকা আছে? হ্যাঁ হ্যাঁ, বড় খোকা আছে মা। আমিও আছি। মহেশ্বরী, ভালো লাগছে না। না 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 শঙ্কর, আমার ভালো লাগছে না রে, আমার কিচ্ছু ভালো লাগছে না রে। আঙ্কেল, আমি খুব শিগগিরই আন্টিকে তোমার কাছে ফিরিয়ে দেবই।